গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজ আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই তো বন্ধুরা, সকাল হয়ে গেল, আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজ ডিম রান্না করব, তবে ডিমটা একটু অন্য ধরনের রান্না করব। তো তোমরা দেখতেই পেলে ডিমটাকে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিলাম, তারপর অন্য একটা বলে বসিয়ে গরম জলে বসিয়ে দিলাম এটা ভাপানোর জন্য। তো ওটা ভাপ হতে থাক। তো এইদিকে আমি সবজিগুলো কেটে নেব। সবজি বলতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, রসুন এসবই আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। তো আমার পেঁয়াজ কুচি এগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে নেব আলুটাকে সুন্দরভাবে ছোট ছোট সাইজ করে আমি কেটে নেব। দুটো আলু নিয়েছিলাম আমি এখানে। তো আলু আমার প্রায় কাটা শেষ। তারপর আমি এগুলো মিক্সারে দিয়ে দেবো। এখানে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্সারে মিক্সিং করে নেব। তো আমার মিক্সারও হয়ে গেল। তারপরে ডিমটা দেখো ভাপানোও হয়ে গেছে। তো এগুলো পনিরের মতো আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো এগুলো আমার কাটাও হয়ে গেছে দেখো। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, ডালচিনি, তারপর লবঙ্গ, এলাচ দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেবো নুন, হলুদ, ভালোভাবে কষিয়ে নেব। তারপর মিক্সারটাতে একটু জল দিয়ে আমি আবার এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আলু দিয়ে দিলাম। তো এগুলো ভালোভাবে আমি কষানো হয়ে গেছে। তো এখন কষানো হয়ে যাওয়ার পর আমি এই যে ডিম ভাপানোগুলো এখানে দিয়ে দেবো। যেগুলো বলের মধ্যে ডিমগুলো লেগেছিল ওগুলোও আমি দিয়ে দিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে দেব। তো জল দেওয়া হয়ে গেছে। তো এখন আমার এটা প্রায় হয়ে যাবে, একটু আমি ঢেকে দেব। তখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার রান্নাটা প্রায় শেষ। এটা কিন্তু খেতে খুব দারুণ হয়, আমার তো ভালো লেগেছে। তোমরা কে কে এরকম করে রান্না করে খেয়েছো আমি জানি না, তবে একবার ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগে খেয়ে। তো এই তো আমার তরকারি বানানো শেষ, হাজব্যান্ডের জন্য খাবার রেডি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।